আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে আর নামে, কে রে, পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়া দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলি, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মুহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে শোয়ার করে আবরান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বসবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসি যা, উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উঠ বলছে, আবু জেহেল রে যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নেবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠ দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলে, বেবি রে কেন আমার পোষণা উঠটা তুমি আদর করো, আমিও আদর করি। ওই বেবি, এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারল না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারল না। যেরকম ঠিক না বিটি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের
হাসরের দিনে উম্মতের বিলে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাতে সত্যিকাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, সত্যিকাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি কিছু আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান আল্লাহ রসুল বলো লাইফ মেনু না হাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ মুমিন হইতে পারে না। ও আমার ছিল পানির মা বোনেরা, আমারা শুনে রাখো মা, ও মা বোনেরা, বহুত মা বোনে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর অলির খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বলল শোনো, আল্লাহ নবী বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা। আমার রসুল বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাবা সামা শাহরুখ, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল আসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাকাদ কুলু মানাইও আবু আবিল জান্নাতির সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। দেখুন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক না ঠিক? বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি থুয়ে সালাম দেয়। আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, কাই থাকবা নাই থাকতো এরকম ঠিক না ঠিক? সালাম দিলাম, আমার বাড়ি আলি হোম মিনিস্টার দরজা খুলি দিল। আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করি আসলেন, দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কে আনসারি আব্বা কোষ করে হুজুর কবর বসনি। মুই হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না। স্টাফগুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? কয় ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি রে বাপ? সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর বুড়ে হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিঠি? কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউ কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও, যেরকম ঠিক না বেটে? কয় খান্তা খাও, ওটি সার তো হয়ে সার করবে তো হুজুর কবে ওই হুজুর মারাছিস অতীত তোর হুজুর, তোর ঠিক না বেটে?
মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা, আম্মারা, শিলাপানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল, যত স্ত্রী ছিল, সবচেয়ে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল। এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোনো নারী, কোনো বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। মা বলে না, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না? ঠিক ঠিক না? কি ঝগড়া করে রে বাপ! তোমার তি বোধহয় শিলে পানির নাই রে বা, আমার তি আছে। মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে, কয়েক বউ আমি সে বুঝতে থো আমি সবের বউ ঝগড়া করে। ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। ঠিক না বেটি? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বলে না, আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসির আছে হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজি চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন? আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলিজা ঠান্ডা হয়? ঠান্ডা হয়? এরে বাবা, ঠান্ডা মানাসিস, খালি কালি ভালে বাড়ি যা, দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পানছে। বাবা রে, হক কথা বলি যান বাবা, ঠিক না ঠিক? হ্যাঁ, বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায়। রসুল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায়। যদি একবার গোস্ত ঝোল ঝোল দিচ্ছে, নেড়া হাত দিয়ে চাটে সবাকে, মা নেড়া হাত দিয়ে কি থাক ঝোল তখন কেমন লবণ হচ্ছে। সেরকম ঠিক না? ঠিক। মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল। আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রসুল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোছগুলো খায়া হাড্ডিগুলো রেখে দেয়। আমার দয়া রসুল আয়েশার কামড়া হাড্ডিগুলো আমার দয়া নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়। আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খাইলেন?
ওগো নবী, আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামনা হাড্ডি যদি আমি খাই, আমার কামনা হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, খায়। ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসো খোয়াং নাই, আছে না নাই? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কইছে বউ কালকে শিলে পানি আফসার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছি স্বামীর বলে আইটে পানি খাওয়া, আইটে গোছ ভাত খাওয়া, বউ তুই খাসিস? মুই খাও, যে বিড়ি খায় না চেরা চেরা বুক গুন্দায়, আছে না নাই? কাবু তুই খাসি না, তোকে খাং না। মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুস ভাইজি ফির বিড়ি খনি খানে, মাঝে মাঝে উইস ফিল্টার টানে, আছে না নাই? কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তোর স্বামী দেখিনি, আমি তো কত ঢিকে গাঁদাটাতে কত ঢিকেছ, মই বেসা একটা গুণ আছে, কত ঢিকেছ গাড়ি টালে, কোনদিন মানুষ কয় নাই একটা গুণ স্বামী বুধ কাল গিলে কত শুনি কল দিয়ে থর কাটিয়ে রাখছি। ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ ফরং নিয়ে মাপ দিয়ে দিল, আল্লাহ আজকে 4 দিয়ে ভাত খাওয়া পেট ভরে না। ইস বু তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে, মুই মাপ নিম, মোর মা মোর বাপ মরি তো মাপ না নাই, মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মী বুদ্ধি বাড়িয়েছি তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি?